এরপরে পরে হয়তো বা এমন জয় করবে যে জয় থেকে হয়তো আর আমাদেরকে পিছনে হতে হবে না, আজীবন পর্যন্ত হয়তো আমরা সেই জয়ের সত্যি যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো আঙ্কেল, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক, কেমন আলহামদুলিল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকেও ভালো রেখেছে। তো আপনার নামটা জানতে পারি? আমার নাম মৌলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম। মৌলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। আলহামদুলিল্লাহ। সত্যি। তো যেহেতু আপনি একজন সচেতন মানুষ এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাত ইসলাম, আলহামদুলিল্লাহ। তারা নির্বাচনে হেরে মোটামুটি কপালে চিন্তার ভাঁজ না রেখে তাদের যে আসনগুলিতে তারা জয়লাভ করেছে, সেই আসনগুলিতে তারা তাদের মতো করে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তারা কাজ করছে এবং তাদের যে সমাজের যে আবর্জনাগুলি আছে তারা পরিষ্কার করতেছে। তাতে করে বাংলাদেশের বিভিন্ন মহল থেকে কথা ভেসে আসছে যে আগামীতে খুব কাছাকাছি ক্ষমতা জামাত ইসলাম। তো আপনি এই বিষয়টা কীভাবে দেখতেছেন? আলহামদুলিল্লাহ, অবশ্যই আল্লাহ পাক আমাদের নিশ্চিত করে জয় করবে ইনশাআল্লাহ। জি। এরপরে হয়তো বা এমন জয় করবে যে জয় থেকে হয়তো আর আমাদেরকে পিছনে হতে হবে না, আজীবন পর্যন্ত হয়তো আমরা সেই জয়ের ভিতরে থাকবো। সেই জন্য হয়তো আমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছে। জি 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 জি। তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন, অবশ্যই জয় হবে এবং একবার জয় হলে আমাদেরকে পিছনে আর আসতে হবে না। ধন্যবাদ আপনার, সত্যি ধন্যবাদ। আপনি তো একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করব আপনার এই সাহসিকতাটি ও গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিকদের হৃদয়ে জায়গা করে দিব। অসংখ্য ধন্যবাদ আপনাকে।